আমাদের রাতের ঘুমের মধ্যে নানা ধরনেরই স্বপ্ন আসে, কিন্তু সমস্যা তখন হয় যখন স্বপ্নের মধ্যেই প্রস্রাব বেরিয়ে আসে। অনেকেই রাত্রে প্রস্রাবের স্বপ্ন দেখেন। এই বিষয়টা কিছু ক্ষেত্রে লজ্জা ও অস্বস্তির হলেও এটা বাস্তব। তবে এটা যদি বেশি বয়স অবধি হতে থাকে তাহলে বুঝে নেবেন আপনার কোনো শারীরিক সমস্যা রয়েছে। আর এই রোগটার নামও আছে, বলে দিই। এটাকে বলে নকটার্নাল ইউরেসিস, অর্থাৎ রাতে বিছানার মধ্যেই প্রস্রাব করে ফেলা। সাধারণত এটা শিশুদের মধ্যেই দেখা যায়, তবে বড়দেরও কিছু ক্ষেত্রে এই রোগ হতে পারে, বিশেষত বেশি বয়সে। নকটার ইউরেসিস আপনার হয়ে গিয়েছে নাকি আপনি কি করে বুঝবেন? যদি আপনি স্বপ্নে দেখছেন প্রস্রাব করছেন আর এদিকে আপনি সত্যি সত্যি আসলে করে ফেলেছেন, যদি এই দুটি জিনিস একসাথে ঘটে তাহলে আপনি বুঝে নেবেন নকটার্নাল ইউরেসিসের লক্ষণ এটা। এই রোগ শুধু কি পুরুষদের মধ্যে দেখা যায়? না, এই রোগটা পুরুষ ও মহিলা দুজনের মধ্যে দেখা যায়। এবার এই রোগ তো ছোটদের, বড়দের মধ্যে কেন দেখা যায় জানেন? এর কারণ হলো তারা মূত্রথলি নিয়ন্ত্রণ করতে তখনও শেখে না। 5 বছর বয়স অবধি এই সমস্যা কম বেশি অনেকেরই থাকে, আবার কিছু ক্ষেত্রে 5 বছরের পরেও থাকতে পারে। তার কারণ হলো কোনো কিছু ট্রমা, আতঙ্ক বা অতিরিক্ত স্ট্রেস নেওয়া। এই স্ট্রেসই কিন্তু বড় ছেলে মেয়েদের নকটার্নাল ইউরেসিসের অন্যতম কারণ। আর আজকালের যুগে স্ট্রেসের সাথেই কাটাতে হয় অনেককে, আর সাথে যদি কোনো ভয় মানে ট্রমা যোগ হয়ে যায়। আসলে ট্রমা জিনিসটা এমন একটা খারাপ অভিজ্ঞতা যা মনে দীর্ঘকালীন গভীর ছাপ ফেলে দেয়। যেমন ধরুন, একটি ট্রেন দুর্ঘটনা চোখের সামনেই দেখা বা কোনো অত্যন্ত খারাপ অভিজ্ঞতার শিকার হওয়া। এই সব জিনিস নকটার্নাল ইউরেসিসের আশঙ্কা অনেক বেশি বাড়িয়ে দেয়, মানে বিছানায় প্রস্রাব করার সম্ভাবনা বেশি থাকে। এটা কিন্তু আপনার শারীরিক সমস্যার জন্য হতে পারে, যেমন যদি মূত্রথলির পেশি শিথিল হয়ে যায় তখন আর প্রস্রাবের উপর আপনার নিয়ন্ত্রণ থাকবে না। সেকেন্ড রিজন হলো রাত্রে বেশি জল খেলে বা প্রস্রাব ঠিক মতো না করে শুতে গেলে। থার্ড রিজন হলো যদি আপনার সুগার বা উচ্চ রক্তচাপের সমস্যা থাকে। ফোর্থ রিজন হলো কিডনির সমস্যা থাকলে আপনার এটি হয়। ফিফথ রিজন হলো পেটের সমস্যা থাকলেও হয়। সিক্সথ, মানসিক চাপ বা টেনশনে থাকলে, এটা তো বললামই। এবার জেনে নিই আপনি এই সমস্যাকে ঠিক কিভাবে করবেন। প্রথমে কথা বলে নিই চিকিৎসকের পরামর্শ মেনে কিছু ঔষধের ব্যাপারে। এই ধরনের ঔষধগুলি মূত্রথলির মূত্র ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয় আপনার, ফলে বিছানায় প্রস্রাব হয় না। এর জন্য আপনারা ব্যবহার করতে পারেন ব্রোনোকন সিরাপ আর ইউট্রিকান সিরাপ। প্রথমে বলি ব্রোনোকন সিরাপ। এটা আপনার মানসিক চাপকে কমাবে এবং আপনার ব্রেনকে অ্যাক্টিভ করায় অত্যন্ত কার্যকর। এর মধ্যে রয়েছে ব্রাহ্মী, যেটা আপনার মধ্যে অ্যাসিটাইলকোলিন উৎপাদনে সাহায্য করে, আর সাথে এলথিনিন এবং ফসফ্যাটিডাইল রয়েছে, যেটা আপনার আলফা ব্রেন ওয়েভ বাড়িয়ে আপনার ব্রেনকে শান্ত এবং মনোযোগী করে তোলে। আর এটা ফুল সিস্টেমকে ডিটক্স করে দেয়, আপনার মূত্রনালীর হেলথকে মেনটেন রাখে এবং মূত্রনালীতে কোনো সমস্যা সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে। বললামই ইউট্রিকান সিরাপে আছে গোখরু মানে ট্রিবুলাস টেরেস্ট্রিস, যেটা আপনার কিডনির সমস্যার জন্য উপকারী আর ঘন ঘন প্রস্রাবের রোগকেও শেষ করার ক্ষমতা বৃদ্ধি করে দেয়। এই হার্বাল ফর্মুলেশন মানে ইউট্রিকান সিরাপের মধ্যে বায়োঅ্যাক্টিভ এক্সট্র্যাক্ট রয়েছে। এক কথায় বারবার প্রস্রাব হওয়ার সমস্যা কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বাড়িয়ে দেয়। ব্যবহারের নিয়ম আপনাদের আমি বলে দিই। খাবার খাওয়ার পর 10 মিলিলিটার ঢাকনা দিয়ে মেপে নেবেন, তারপর আপনি সেবন করে নেবেন। ব্রোনোকন আর ইউট্রিকান সিরাপ দুটোই হাই কোয়ালিটি ভিটামিন, মিনারেলস, হার্বাল এক্সট্র্যাক্ট দিয়ে তৈরি। এগুলো নন জিএমও এবং গ্লুটেন ফ্রি। এই দুটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, একবার চেক আউট অবশ্যই করে নেবেন। এটা তো হলো মেডিসিনের কথা। এবার কিছু টিপস আপনাদের আমি বলে দিই। টিপসগুলি হলো, আপনি রাত্রে জল খাবেন। সাধারণত জল খাওয়ার 2 ঘন্টা পর আমাদের মূত্রথলিতে প্রস্রাব জমা হয়, তাই ঘুমোতে যাওয়ার 2 ঘন্টা আগেই আপনি শেষবার জল খেয়ে নেবেন। ঘুমোতে যাওয়ার আগে একবার প্রস্রাব করে তবেই শুতে যাবেন। আপনি প্রস্রাবের সময় ঠিক রাখবেন, ঘড়ি ধরে প্রতি 2 থেকে 3 ঘন্টা অন্তর প্রস্রাব আপনি করতে যাবেন। এতে আপনার মূত্রথলির মূত্র ধারণ ক্ষমতা বেড়ে যাবে, যা রাত্রে বিছানায় প্রস্রাবের নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে যদি আপনার সুগার থাকে তাহলে এটা না করাই ভালো, কারণ সুগার সহ মূত্রথলিতে বেশিক্ষণ থাকলে ইনফেকশনের আশঙ্কা থাকতে পারে। তাই এই সমস্যা আপনি অবহেলা করবেন না, সঠিক সমাধান নিয়ে আপনি সুস্থ থাকুন। আর আমাদের এই টিপসগুলিকে আপনি ফলো করে চলুন, দেখবেন আপনার সমস্যা কিছুদিনই সমাধান হয়ে গিয়েছে। আজকের ভিডিও ব্যাস এতটাই। আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।